বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে একটি দাবি সম্প্রতি ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। সেটি হলো বাংলাদেশের বর্তমান জনসংখ্যা নাকি 40 কোটি। বিশ্ব জরিপ সংস্থার সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের বর্তমান জনসংখ্যা 40 কোটি ছাড়িয়েছে। কিন্তু এ দাবিটি আসলে কতটুকু সত্যি, আজকের ভিডিওতে আমরা সে সম্পর্কে জানার চেষ্টা করব। বাংলাদেশের বর্তমান জনসংখ্যা নিয়ে সাম্প্রতিককালে মন্তব্য করেছেন বিশ্ব জরিপ সংস্থার মুখপাত্র সাইয়েদ মোহাম্মদ আক্তারি কামাল। তিনি বলেন, বিগত 27 বছর ধরে জনসংখ্যার একই হিসাব দেওয়া হচ্ছে। 1997 সাল পর্যন্ত বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় 17 কোটি। এরপর বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি অনুষ্ঠিত হয়েছে 2022 সালের জুন মাসে। এটি ছিল দেশের ষষ্ঠ আদমশুমারি ও গৃহগণনা। এই আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা 16 কোটি 51 লাখ। তার মানে বিগত 27 বছর ধরে জনসংখ্যা একই রকম রয়েছে। স্বাধীনতার পর থেকে জনসংখ্যা কত গুণ বেড়েছে তার একটা হিসাব আমরা এখানে তুলে ধরছি। পাকিস্তান আমলে মোট জনসংখ্যা ছিল 9 কোটি। তখনকার হিসাব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ছিল 5 কোটি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিব বলেন বাংলাদেশের জনসংখ্যা 7 কোটি, কারণ স্বাধীন বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ছিল 7 কোটি 64 লাখ। এরপর 1977 সালে জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর বলেন বাংলাদেশের জনসংখ্যা 9 কোটি। এরপর এরশাদ 1982 সালে ক্ষমতায় বসার পর বলেন বাংলাদেশের জনসংখ্যা 11 কোটি। এরপর 1991 সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ঘোষণা দিল বাংলাদেশের জনসংখ্যা 16 কোটি। তারপর 1996-তে আওয়ামী লীগ সরকার বলল বাংলাদেশের জনসংখ্যা 17 কোটি। সেই 17 কোটি থেকে জনসংখ্যা কি আর বাড়েনি, প্রশ্ন রেখেছে বিশ্ব জরিপ সংস্থা। যদি আমরা 1969 থেকে 1996 সাল পর্যন্ত এই 27 বছরের জনসংখ্যা বৃদ্ধির হার দেখি, তাহলে সেটা দেখতে পাই 3 গুণেরও বেশি। তার মানে 1996 সাল থেকে 2024 সালের এই 28 বছরেও দেশের জনসংখ্যা কমপক্ষে 3 থেকে 4 গুণ বাড়ার কথা, যেহেতু পূর্বের চেয়ে মানুষের গড় আয়ু বেড়েছে। তবে বর্তমানে মানুষ সন্তান জন্মদানের ক্ষেত্রে অনেক বেশি সচেতন এবং পরিবার পরিকল্পনায় বিশ্বাসী। কিন্তু তারপরেও জনসংখ্যা অন্তত স্থিতিশীল থাকার কথা নয়, বরং 2 থেকে 3 গুণ হলেও বাড়ার কথা। বর্তমানে 40 কোটি জনসংখ্যা ধরলেও সেটি 2.5 গুণের কম হয়। কাজেই ধরে নেওয়া যায় যে বাংলাদেশের বর্তমান জনসংখ্যা 17 কোটির অনেক বেশি। তাই প্রকাশিত বিবৃতিতে আদমশুমারি সম্পর্কে সরকারের দেওয়ার তথ্য সম্পূর্ণ ভুল ও প্রতারণামূলক বলেও উল্লেখ করা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিগত 27 বছর ধরে প্রত্যেক সরকারই কেন বাংলাদেশের প্রকৃত জনসংখ্যা লুকিয়ে রাখতে চেয়েছে? বাংলাদেশের প্রকৃত জনসংখ্যা লুকিয়ে রাখার পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে, যা রাজনৈতিক, প্রশাসনিক এবং অর্থনৈতিক স্বার্থের সাথে জড়িত। এর পেছনে সরকারের পাশাপাশি কাজ করেছে বিভিন্ন এনজিও, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেমন জাতিসংঘ, বিশ্বব্যাংক, IMF বিভিন্ন দেশে উন্নয়ন প্রকল্পের জন্য জনসংখ্যার ভিত্তিতে তহবিল প্রদান করে। জনসংখ্যা বেশি দেখালে এসব সংগঠন মনে করে যে এখানে তহবিল দান করে বিশেষ কোনো উন্নয়ন সাধন হবে না, তখন দেশে এসব প্রতিষ্ঠান থেকে তহবিল আসা বন্ধ হয়ে যেতে পারে। তাই প্রকৃত সংখ্যা গোপন রেখে এই তহবিল বেশি পাওয়ার চেষ্টা করা হয়। তাছাড়া জনসংখ্যা বেশি হলে দেশের মাথাপিছু আয় কমে যায়, যা দেশের অর্থনৈতিক অবস্থাকে দুর্বল দেখায়। তাই জনসংখ্যাকে কম দেখিয়ে দেশের উন্নয়ন সূচকে এগিয়ে থাকার চেষ্টা করা হয়। তাই এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারি বাংলাদেশের জনসংখ্যা 17 কোটি অপেক্ষা অনেক বেশি। তবে সে সংখ্যাটা এক্স্যাক্টলি কত সেটা বিভিন্ন রাজনৈতিক এবং সরকারি স্বার্থে জানা সম্ভব নয়। আপনার কি মনে হয় বাংলাদেশের প্রকৃত জনসংখ্যা কত হতে পারে? কমেন্ট সেকশনে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং থিওরি বাংলা চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।